আমি আগেই বলছিলাম রাজশাহী একটা বাস দিয়ে দিবে নোয়াখালী এক্সপ্রেসকে। আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপলোড করেছি আমার চ্যানেল ও পেজে, তখনই কিন্তু বলেছিলাম আমাদের গদা কাকা যতদিন নোয়াখালী এক্সপ্রেস তথা গদা কাকা যতদিন হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন প্রত্যেকটা বিপিএল দলের এই দলগুলো ঠিক এমনই হবে, ঠিক এমন করেই মারা ছাড়া খাবে। রীতিমতো রাজশাহী নোয়াখালীকে আবারও আলু দড়িয়ে দিয়েছে। পরপর তিনবার তিনটি ম্যাচে হেরে জাস্ট লজ্জাজনকভাবে বসে আছে নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলস বাংলাদেশের একটা বৃহত্তম কোম্পানি, তাদের গাড়ি আছে, তাদের অনেক কিছু আছে, বাট তারা একটা দল কিনেছে বিপিএল নোয়াখালী এক্সপ্রেস। সেই নোয়াখালী এক্সপ্রেস যেন নোয়াখালী এক্সপ্রেস হইতেছে আন্ডা নোয়াখাইলা ব্যাকে সুবই খাসা বন্ধ করি বই রইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। নোয়াখালী এক্সপ্রেস আবারও হেরে গেছেন, আবারও চরমভাবে লজ্জাজনকভাবে তারা হেরে গেছেন, নির্লজ্জভাবে তারা হেরে গেছে আবারও। আসলে যারা নোয়াখালীর সাপোর্টার আছেন, বেসিক্যালি যারা নোয়াখালীকে সাপোর্ট করতেছেন, যারা অডিয়েন্স, যারা দর্শক, তারা মনে হয় মানে দাঁত খিচে যাচ্ছে যে শালার কিলিগা নোয়াখালী দলটা কিনলো দেশ ট্রাভেলস। কেন নোয়াখালী কিনলো? আমি প্রত্যেকবার খেয়াল করছি, যতবার হচ্ছে আমাদের সুজন ভাই এই কোচের দায়িত্বে নেন ততবারই দলগুলো তারা খায়। এটা আমার কথা না, আপনারা দেখেন গতবারের ঢাকা ক্যাপিটালস রীতিমতো গুহারা হারছে, রীতিমতো গুহারা কিন্তু ঢাকা ক্যাপিটালস হারছে। কেন হারছে? তাদের এই যে তাদের ম্যানেজমেন্ট সিস্টেম খুব দুর্বল ছিল, কোচিং পাওয়ার খুব জঘন্য ছিল, ওনার নেতৃত্ব কেউ মানতো না, ইনস্ট্রাকশন কেউ শুনতো না। সেই জন্য কিন্তু ঢাকা ক্যাপিটালস রীতিমতো 12টা ম্যাচে 9টা ম্যাচই হারছে। একটা দলের তো হারার একটা লিমিটেশন থাকে, তাই না? সেই জায়গা থেকে নোয়াখালী এক্সপ্রেস পরপর 3টা ম্যাচেই কিন্তু হারলো। এটা কি কোনো ভালো দিক? এটা কি ভালো দিক ভাই? এটা কি ভালো দিক কিনা আমার আপনারা বলে যান। এটা কি ভালো কোনো দিক হইতে পারে? নোয়াখালী বড় আশা করে তারা দলটা কিনছে, তারা কিন্তু কমতি রাখে নাই, কোথাও কমতি রাখে নাই। কালকে কিন্তু ওরা ঘোষণা দিয়েছিল যে ম্যাচ জিতলেই 15,000 করে টাকা প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা খেলোয়াড়কে দিবে এক্সট্রা। কই আপনারা আশা দিচ্ছে আপনাদের কোম্পানি, আপনাদের টিম দেওয়ার চেষ্টা করতেছে, আপনাদের ম্যানেজমেন্ট তো দিচ্ছে, বাট কই আপনারা তো সেই এফোর্টটা দিচ্ছেন না, সেই সাপোর্টটা তো আপনাদের ম্যানেজমেন্টকে দিচ্ছেন না আপনারা। খুব দুঃখ লাগে, খুব লজ্জা লাগে বলতে। আমার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী তারা খুব লজ্জাজনকভাবে তিনটি ম্যাচে হেরে, গোয়াহারা হেরে বসে আছে, লজ্জাজনকভাবে, মানে নির্লজ্জভাবে হেরে বসে আছে, নির্লজ্জ। এর চেয়ে বড় দুঃখজনক, এর চেয়ে বড় আপত্তিকর, এর চেয়ে বড় হতাশাজনক কিছু হইতে পারে? আপনারাই বলেন, হতে পারে কি না? হতে পারে? হতে পারে না। যাই হোক, সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে যে নোয়াখালী এক্সপ্রেস হেরে গেছে, কিচ্ছু করার নাই, দুঃখজনক হলে সত্যি, এটাই বাস্তব। হেরে গেছে। রাজশাহী জিতে গেছে, পরপর রাজশাহী 2বার জিতলো। আমাদের ঢাকা ক্যাপিটালস একটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচে তারা উইনিং করেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে বিপিএল এর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতেই আমি আসছি। ভালো থাকবেন।